আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ডক্টর একিউম মাহবুবুল্লাহ যশোরী। আমি মুহাম্মদ ইবনে আবদুল্লাহর উম্মত নই, এটি আমার গর্ব। আমি হাদিসের মুসলমান নই, এটিও আমার গর্ব। আমি কোরআন মান্যকারী মুসলিম, এটি আমার পরিচয়। আমি রাজা, তাই আমার সংসদ হলো কাবা। 3 নম্বর সূরা আল ইমরানের 96-97 আয়াত দুটি দৃষ্টিতে ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আমি কিং। আল্লাহ কি বলছেন? আমি কিং, আমার সংসদ কাবা। আমি রাজা, তাই আমার সংসদ হলো কাবা। নিশ্চয় প্রত্যেকটি মানুষের জন্য প্রথম যে ঘরখানা তৈরি করা হয় তা বাক্কার সাথে রয়েছে। বাক্কা এমন একটি এলাকা যেখানে ক্রন্দন করা হয়, দুনিয়া জাহানের জন্য পথ নির্দেশকারী এবং মোবারক। মোবারক সব রকমের মূর্তি এবং আবর্জনা থেকে মুক্ত। তো আমি কিং, আমি রাজা, তাই আমার জন্য সংসদ হচ্ছে কাবা, মসজিদুল হারাম। এর ভিতরে স্পষ্ট নিদর্শন রয়েছে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান। যে কেউ এর ভিতরে প্রবেশ করবে সে নিরাপদ হবে। আর মানব জাতির উপরে আল্লাহ তাআলার দাবি, এখানে আসার সামর্থ্য যার রয়েছে সে যেন বিশেষ ঘরে হজ করে। যদি কেউ অমান্য করে তাহলে আল্লাহ সারা জাহানের পরোয়াই করেন না। তা আমি রাজা, আমি কিং। আমার সংবিধান হলো আল কোরআন। প্রমাণ 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াতের প্রথম লাইন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। রমাদান মাস, যে মাসে আল কোরআন নাজিল করা হয়, যা প্রত্যেকটি মানুষের জন্য পথ নির্দেশকারী। তো এটি হচ্ছে আমার সংবিধান। আমি কিং, আমার সংবিধান হচ্ছে আল কোরআন। আমি কিং, আমি রাজা, তাই আমার সংসদ হচ্ছে মসজিদুল হারাম। 17 নম্বর সূরা বানী ইসরাইলের 9 নম্বর আয়াত থেকে আমরা জানব, আপনাকেও রাজা হতে হবে। কিন্তু রাজা হতে গেলে মনে রাখবেন, আল্লাহ তাআলার ইসলামী কিংডমের আপনি যখন রাজা হবেন তখন আপনার কনস্টিটিউশন হবে এই আল কোরআন। ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন আল্লাযীনা ইয়ামালুনা সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। এই কথা সত্য সুনিশ্চিত যে এই কোরআন সরল সহজতরী পথ দেখায় আর মুমিনদেরকে সুসংবাদ দেয়, যারা সংশোধনের কাজ করে চলেছে তাদের জন্য বিরাট পারিশ্রমিক রয়েছে। আপনি মুমিন হতে পারলেই তো আপনি রাজা। আপনার এই পণ থাকতে হবে, আমাকে রাজা হতেই হবে আল্লাহ তাআলার ইসলামী কিংডমে। তারপর আমাকে মহারাজার কাছে যেতেই হবে। এটি হচ্ছে আমার পণ। আমি রবের কোরআনের বিধানের গোলাম, তাই আমাকে প্রফেট মুহাম্মদ ইবনে আবদুল্লাহ নামে রচিত হাদিস রেওয়ায়াতের শিরকি বিধানের গোলাম হতে হবে না। আমি যখন মহারাজার কাছে যাব তখন আমি তার সাথে উঠব না। 19 নম্বর সূরা মারিয়ামের 95 নম্বর আয়াতে বলা হচ্ছে, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান। আর মানুষের মধ্যে সবাই যে রহমানের নিকট কিয়ামতের দিন একাকী অবস্থায় আসবে। তা আমি রাজা, আমি মহারাজার কাছে একাই যাব। আমি আমার রবের গোলাম, তাই আমাকে আরো প্রফেট মুহাম্মদ ইবনে আবদুল্লাহর গোলাম হতেই হবে না। 82 নম্বর সূরা আল ইনফিতারের 6 থেকে 12 আয়াতগুলিতে আল্লাহ কি বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানব জাতি, কোন জিনিস তোমাকে নিজ মহামহিম চিরস্থায়ী লালন পালনকারী রবের ব্যাপারে ধোঁকায় ফেলে রেখেছে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। যে রব তোমাকে সৃষ্টি করে তারপর তোমার অঙ্গাদি পূর্ণাঙ্গ রূপ দান করে তারপরে তোমাকে সুষমতা দান করেছেন।
ফিয়া ইয়েসুরতি মাশা রক্কাবাক, যে ধরনের খুশি সৃষ্টিকর্তা তোমাকে সেই আকৃতিতে জুড়ে দিয়েছেন। কাল্লা বাল তুকাযিবুনা বিদ্দীন, আফসোস তোমরা কিন্তু কিয়ামতের ফায়সালা দিনকে মিথ্যা জানছো। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, অথচ তোমাদের উপরে পাহারাদার মোতায়েন রয়েছে। কিরামান কাতিবিন, বিশেষ মর্যাদা সম্পন্ন রেকর্ডকারী। ইয়ালামুনা মা তাফআলুন, তারা জানে তোমরা যা কিছু করে যাচ্ছ। তো আমাকে রবওয়ালা হতে হবে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহওয়ালা কিংবা আরব নবীওয়ালা হতে হবে না। 3 নম্বর সূরা আল ইমরানের 79 নম্বর আয়াতে বলা আছে, মা কানা লিবাশারিন আন ইউতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া সুম্মা ইয়াকুলু লিন-নাসি কুনু ইবাদান মিন দুনিল্লাহ ওয়ালাকিন কুনু রাব্বানিয়িনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব ওয়া বিমা কুনতুম তাদরুসুন। কোন বাসার মানুষের পক্ষে মোটেই উচিত নয় আল্লাহ তাকে বিশেষ লিখিত আল কিতাব, রাজত্ব করার অধিকার ও নবুয়ত দান করবেন, আর সে মানব সমাজকে বলবে তোমরা আল্লাহ তাআলার পরিবর্তে আমার সাধক হয়ে যাও। বরং তাদেরকে বলতে হবে তোমরা রবওয়ালা হয়ে যাও, রবওয়ালা বনে যাও, কারণ তোমরা বিশেষ কিতাবে তালিম দিচ্ছ আর নিজেরাও দরস নিচ্ছ। তো আপনাকে আমাকে এই পৃথিবীতে রাজত্ব করার অধিকার আল্লাহ দিয়েছেন, লিখিত আল কিতাব দিয়েছেন, প্রফেসি করার যোগ্যতা দিয়েছেন। তো মানব সমাজকে আমরা বলতে পারবো না আমাদের পার্টিতে জয়েন করো, এটা বলতেই পারবো না। তো আমাকে রবের রাসূলের পাঠ করা কলেমা পড়তে হবে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের নামে মানুষের বানানো কলেমা পাঠ করতে হবে না। 2 নম্বর সূরা আল বাকারার 285 নম্বর আয়াত, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। একজন মহারাজার পাঠানো কলেমা, যা আমরা রাজারা পড়ব। বিশেষ বার্তাবাহক রাসূল ঈমান এনেছে, যা কিছু রাসূলের পক্ষ থেকে রবের পক্ষ থেকে রাসূলের কাছে নাজিল করা হয়েছে, আর মুমিনরাও ঠিক সেই রকমই ঈমান এনেছে। এদের সবাই ঈমান এনেছে আল্লাহ, মালাইকা এবং রবের লিখিত 114টি সূরা সমূহের উপরে, আর সকল রাসূলদের উপরে। রবের বার্তাবাহক রাসূলদের মধ্যে কারো সাথে পার্থক্য আমরা করব না, আর তাদের ঘোষণা আমরা শুনেছি এবং মেনেও নিয়েছি। আমরা ক্ষমা চাই, হে আমাদের রব, আপনার কাছে তো ফিরে যেতে হবে। তো আমাকে নামাজও পড়তে হবে শুধু রবের জন্য, কিন্তু আরব ইতিহাসের প্রফেট মুহাম্মদ সাহেবের নামে বানানো সুন্নাত কিংবা ওয়াজিব নামাজ পড়তে হবে না। 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আর আমি বিশেষ ঘর মসজিদুল হারামকে প্রত্যেকটি মানুষের জন্য ইবাদতের জায়গা ও শান্তিপূর্ণ স্থান রূপে নির্বাচন করেছি। তাই তোমরা সবাই ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে নিয়ে নাও। আর আমি ইব্রাহিম এবং ইসমাইলকে আদেশ দিয়েছি যেন তারা আমার ঘর খানাকে তাওয়াফকারী, ইতিকাফকারী এবং রুকু সাজদাকারীদের জন্য পবিত্র রাখে। তদ্রূপ আপনি আমি রাজা, আমাকে রমাদান মাসে রাখতে হবে রোজা, তবে মোহাম্মদ সাহেবের কথা মতো শাওয়ালে 6টি রোজা রাখতে হবে না। 2 নম্বর সূরা আল বাকারার 183 এবং 185 আয়াত দুটিতে আল্লাহ কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমাদের জন্য সিয়াম লিখে দেওয়া হয়েছে, ঠিক যেমন তোমাদের পূর্বেকার লোকদের জন্য লিখে দেওয়া হয়েছিল, যেন তোমরা মুত্তাকিন হতে পারো। আর 185 আয়াতের মধ্যে বলা হচ্ছে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। তোমাদের মধ্যে যে কেউ এই বিশেষ মাসটির সাক্ষাৎ পাবে তার উচিত এই মাসের সওম পালন করা। তা আমি মুসলিম, আমি মুমিন, আমি রাজা, আমাকে জাকাত দিতে হবে খুমুসের মাধ্যমে, যে কোনো লাভের 5 ভাগের 1 ভাগ। তবে মোহাম্মদ সাহেবের কথা মতো আরব ইতিহাসের প্রফেট শতকরা 2.5 টাকা নয়, এমনকি আমাকে সময়ের এবং অর্থের খুমুস প্রদান করতে হবে। আর সময়ের খুমুস কি? 5 ভাগের 1 ভাগ।
আপনি 100 ঘন্টা জীবিত, 20 ঘন্টা আল্লাহ তাআলার জন্য দিয়ে দেন। 24 ঘন্টার ভিতরে 4 ঘন্টা 48 মিনিট। যে কোনো লাভ থেকে আপনার হাতে লাভের কোনো কিছু এসেছে 5 ভাগের 1 ভাগ। 8 নম্বর সূরা আল আনফালের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালামু আন্নামা গনিমতুম মিন শাইইন ফাআনা লিল্লাহি খুমুসাহু ওয়ালিরাসূলি ওয়ালিযিল কুরবা ওয়ালইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ইন কুনতুম আমানতুম বিল্লাহ ওয়া মা আনজালনা আলা আবদিনা ইয়াওমাল ফুরকান ইয়াওমাল তাকাল জামান ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এবং তোমরা সবাই জেনে রাখবে, যে কোনো কিছু লাভ থেকে গনিমত হিসেবে তোমরা যা পাবে তা থেকে 5 ভাগের 1 ভাগ খুমুস আল্লাহ এবং আল্লাহ তাআলার বিশেষ বার্তাবাহক রাসূলের জন্য দিবে, আর ঘনিষ্ঠতর আত্মীয়দের জন্য দিবে, এতিম অনাথদের এবং কোরআনের কাছে যারা ব্যস্ত তাদেরকে দিবে, যদি তোমরা আল্লাহ তাআলার প্রতি আস্থাবান হয়ে থাকো। আর আমি আমার বান্দার কাছে যা কিছু পার্থক্যের সময় ফুরকানের দিনে দিয়ে থাকি, যে দিন দুটি জিনিস যাকাত এবং সাদাকা একত্রে মিলিত হয়। আসলে আল্লাহ তাআলা সকল বিষয়ের উপর কুদরত রাখেন, পূর্ণ ক্ষমতা রাখেন। তো আমাকে হজ এবং উমরা করতে হবে আল্লাহ তাআলার জন্য। মোহাম্মদ সাহেবের কথা মতে বদল হজ কিংবা বদল উমরা করতে হবে না। 2 নম্বর সূরা আল বাকারা 196 আয়াতের শুরুতে বলা হচ্ছে, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আর নারী পুরুষ সবাই তোমরা আল্লাহ তাআলার জন্য হজ এবং উমরা পূর্ণভাবে পালন করো। তো আমাকে শুধুমাত্র রবের নামে, রবের একমাত্র গ্রন্থ আল কিতাব পাঠ করতে হবে। মোহাম্মদ সাহেবের নামে লিখিত রিওয়ায়াত কিংবা হাদিসের গ্রন্থ পাঠ করতেই হবে না। 96 নম্বর সূরা আল আলাকের প্রথম 5টি আয়াতে বলা হচ্ছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে, যে রব সৃষ্টি করেছেন মানুষকে, রব জমাত রক্ত থেকে সৃষ্টি করেছেন। তুমি পড়ো আসলে তোমার রবই যে সবার চাইতে বেশি দয়া দানকারী, যে রব কলমের সাহায্যে শিক্ষা দিয়ে থাকেন, মানুষকে শিক্ষা দেন যা সে কিছুই জানতো না। আপনি রাজা হন, মহারাজা আপনাকে সব শিক্ষা দিবেন। 55 নম্বর সূরা আর রহমানের প্রথম 4টি আয়াতে বলা হচ্ছে, আর রহমান ও আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। করুণানিধান রহমান শিক্ষা দিয়ে থাকেন শুধু এই কোরআন। সৃষ্টি করেছেন মানুষকে বয়ান করার শক্তিও দিয়েছেন। তো আমাকে কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে সবচেয়ে বড় জিহাদ করতে হবে। মোহাম্মদ সাহেবের মতো জিহাদের নামে 57টি যুদ্ধ করতে হবে না। 25 নম্বর সূরা আল ফুরকানের 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালা তুতিল কাফিরিন ওয়াজাহিদুম বিহি জিহাদান কাবীরা। সুতরাং তুমি আয়াত গোপনকারী কাফের লোকদের মোটেই অনুসরণ করবে না, বরং ওদের সাথে তুমি জিহাদ করবে এই কোরআনের আয়াতের মাধ্যমে, জিহাদান কাবীরা, বড় জিহাদ। আমাকে কিতাল করা শিখতে হবে, নিজের কুপ্রবৃত্তি ও কুচাহিদা কতল করে। আমার ভিতরে যে পশু নামক চরিত্র রয়েছে সেটিকে হত্যা করতে হবে, কিন্তু মোহাম্মদ সাহেবের শিখানো খুন রাঙানো পথের মাধ্যমে নয়। আল্লাহ বলছেন 2 নম্বর সূরা আল বাকারার 216 নম্বর আয়াত, কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। তোমাদের উপর কিতাল লিখে দেওয়া হয়েছে। কিতাল কাকে বলে? কোরআনের সত্যবিদ্যা অর্জন করে নিজেদের কুরিপুকে হত্যা করা কিতাল। এটি আল্লাহ লিখে দিয়েছেন, কিন্তু এটি আল্লাহ কি বলছেন, কিন্তু তোমাদের কাছে তা পছন্দ নয়। তবে তোমরা হয়তো কোনো জিনিস অপছন্দ করবে, অথচ তাই যে তোমাদের জন্য কল্যাণকর। আবার কোনো জিনিস হয়তো তোমরা খুব পছন্দ করবে, অথচ তাই যে তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ বেশ জানেন তোমরা কিছুই জানো না। তো আমাকে যুদ্ধের ঘোষণা দিতে হবে রিবাখোরদের বিরুদ্ধে। মোহাম্মদ সাহেবের মতো যোদ্ধাদের সাথে যুদ্ধ করতে হবে না, মোহাম্মদ সাহেবের মতো যুদ্ধের আগুন জ্বালাতে হবে না। 2 নম্বর সূরা আল বাকারার 275 থেকে 279 আয়াতগুলিতে কি বলা হচ্ছে, আল্লাযিনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতু আশ-শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিছলু রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা ফামান জাআহু মাউ'ইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান 'আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন।
যে সকল লোকেরা রিবাখোর কারা অবৈধভাবে মাল দৌলত খাওয়ার চক্করে যারা থাকে, তাদের কোনো স্থায়িত্ব থাকে না, বরং তাদের ভিত্তি নড়বড় থাকে, কেননা শয়তানি চাহিদা পূরণে সে দিশাহারা থাকে। তার আসল কারণই যে তাদের কথা হলো যে কোনোভাবে মাল বৃদ্ধি করাও তো মেহনতের প্রতিফল, অথচ আল্লাহ ব্যবসা তথা মেহনতের মাধ্যমে মাল দৌলত অর্জন করাকে বৈধ করেছেন, আর অবৈধভাবে অর্থ সম্পদ অর্জন করাকে কঠিনভাবে নিষেধ করেছেন, হারাম করেছেন। আর সুতরাং যে কোনো ব্যক্তির কাছে তার চিরস্থায়ী লালন পালনকারী রবের নিকট হতে সুন্দর উপদেশ পৌঁছেছে, আর সে ব্যক্তি ভবিষ্যতের জন্য বিরত থেকেছে, তাহলে অতীতে যা ঘটে গেছে তা তো ঘটেই গেছে, তার ব্যাপারে আল্লাহ তাআলার উপরে ন্যস্ত। তবে যারা পুনরায় আরম্ভ করবে তারা অগ্নিবাসী হয়ে সেই অবস্থাতে সবসময় পড়ে থাকবে। আর 279 আয়াতে কি বলা হচ্ছে? ফাইল্লাম তাফালু। 278 নম্বর আয়াতে বলা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। তোমরা যারা ঈমান এনেছো, শোনো, আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করো, নাফরমানি করা থেকে সতর্ক থাকো, আর যদি তোমাদের মুমিন হওয়ার দাবি থাকে তাহলে অবৈধভাবে অর্থ সম্পদের যা কিছু অবশিষ্ট রয়ে গেছে তা সব ছেড়ে দাও। 279 আয়াতে বলা আছে, ফাইল্লাম তাফালু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। যদি তোমরা তা না ছাড়তে চাও তাহলে জেনে রাখবে তোমাদের বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহর বার্তাবাহক রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রয়েছে। হাতে তলোয়ার নিয়ে কাউকে মারতে হবে না, বন্দুক নিয়ে কাউকে গুলি করতে হবে না, রিবাখোরদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিতে হবে আল্লাহ তাআলাকে সাথে নিয়ে। আর যদি তোমরা এই কাজ হতে ফিরে থাকো তাহলে তোমাদের মূলধন তো তোমাদেরই থাকবে, তোমরা জুলুম নির্যাতন না করলে নির্যাতিত হবে না। তো আমাকে আমার নিজের মধ্যে থাকা মানুষ নামের পশুটাকে বলি দিতে হবে, কিন্তু আরব ইতিহাসের প্রফেট মুহাম্মদ সাহেবের মতো উহুদ, বদর, আযাব, খন্দক কিংবা হুনাইনের মাঠে যেই নিজের জীবন বলি দিতে হবে না। 9 নম্বর সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল ফুরকান ওয়া মান আওফা বিআহদি মিনাল্লাহ ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা ওয়াল ফাওজুল আযীম। এই কথা সত্য সুনিশ্চিত যে আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জীবন এবং তাদের ধনসম্পদ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। তারাই তো আয়াতের মাধ্যমে নিজেদের ব্যক্তিত্বের কুরিপুকে হত্যা করে, কতলের মাধ্যম দিয়ে। আল্লাহ তাআলার কোরআনের পথে তারা কি করে? নিজেদের কুরিপুকে বশ করে নেয় যে কোরআন শিখতে হবে, রাজা হতে হবে, মহারাজার কাছে যেতে হবে। এছাড়া অপমানের মাধ্যমে ব্যক্তিত্ব হত্যা করে এবং অপমান সহ্য করে। তো নিজের ব্যক্তিত্বকে যখন আপনি নিজের কুরিপুকে হত্যা করবেন তখন আপনার সমাজ আপনাকে অপমান করবে, তাই আপনাকে কতল হতে হবে, অপমান সহ্য করতে হবে। এ ব্যাপারে সঠিক ওয়াদা বিশেষ আইন তাওরাতে, বিশেষ সুসংবাদ ইনজিলে, বিশেষ পঠিত কোরআনে উল্লেখ করা হয়েছে। সুতরাং আল্লাহ তাআলা থেকে নিজ ওয়াদা পালনে সক্ষম আর কেই বা আছে? অতএব তোমরা নিজেদের এই লেনদেন সম্পর্কে যা তোমরা রবের সাথে স্থির করেছ তাই নিয়ে আনন্দ উৎসব করো, কারণ এই তো হচ্ছে সেই বিরাট সাফল্য। তা আমি মুসলিম, আমি মুমিন, আমি রবের ইসলামী কিংডমে আমি রাজা, আমাকে মহারাজার কাছে ফেরত যেতে হবে, তাই আমাকে গুম, খুন এবং হত্যার কাছেও যেতে হবে না। আরব ইতিহাসের মোহাম্মদ সাহেবের মতো মক্কা ছেড়ে মদিনার মাঝে এসে অনেকগুলো জায়গাতে যুদ্ধ করতে হবে না, আর কাউকে খুন হত্যা করতেও হবে না। 2 নম্বর সূরা আল বাকারার 83 থেকে 86 আয়াতগুলিকে সামনে রাখতে হবে, কারণ আমি রাজা। আল্লাহ বলেন, ওয়া ইযা আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া কুলু লিন-নাসি হুসনা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন। আর যখন আমি বানি ইসরাঈলদের কাছে অঙ্গীকার নিই তোমরা আল্লাহ ব্যতীত আর কারো দাসত্ব করবে না,
আর মাতা পিতা আত্মীয় স্বজনের এতিম এবং মিসকিনদের সাথে সদ্ব্যবহার করবে, আর সকল মানুষের সাথে ভালো কথা বলবে, আর সালাত কায়েম করবে, স্মরণের মাধ্যমে রবের সাথে সংযুক্ত থাকা, এবং জাকাত দিবে। তারপর তোমাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাড়া তোমরা মুখ ফিরিয়ে নিচ্ছ, আর তোমরাই হয়ে যাচ্ছ অগ্রাহ্যকারী। তো পৃথিবীতে সবসময় স্বল্প সংখ্যক লোক তারা রাজা থাকে মহারাজার পক্ষ থেকে। এই রাজারা কখনো রক্তপাত ঘটায় না, কখনো যুদ্ধ করে না, কিন্তু এই রাজাদের যুদ্ধ মহারাজাকে সাথে নিয়ে রিবাখোরদের বিরুদ্ধে। 84 আয়াতে বলা হচ্ছে, ওয়াইদ আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম ওয়া লা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম সুম্মা আকরারতুম ওয়া আনতুম তাশহাদুন। আর আমি যখন তোমাদের থেকে অঙ্গীকার নিই যে তোমরা নিজেদের মধ্যে খুনাখুনি করবে না, তোমাদের লোকদেরকে তাদের ঘর থেকে বের করবে না, তারপর তা মেনে নিলে আর তোমরা তার সাক্ষ্য দিচ্ছ। আর 85 আয়াতে শুরুতে কি বলা আছে, সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম ওয়া তুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম তাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া ইয়াতুকুম সারা তুফাদুহুম ওয়া হুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তারপর তোমরাই তো নিজেদের মধ্যে কতলের মাধ্যমে খুনাখুনি করে যাচ্ছ। তো এই কাজ কোনো রাজা করে না, যে রাজা মহারাজার পক্ষ থেকে নিযুক্ত। তবে গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের, মোল্লাতন্ত্রের রাজারা এগুলি করে। আল্লাহ বলেন, তারপর তোমরাই তো নিজেদের মধ্যে কতলের মাধ্যমে খুনাখুনি করে যাচ্ছ, আর তোমরা তোমাদের মধ্য থেকে একদলকে বের করে দিচ্ছ তাদের ঘর থেকে। তোমরা তাদের উপর পাপ কর্মের সাথে বিদ্রোহ প্রকাশ করে যাচ্ছ। আর যদি তোমাদের কাছে তারা কয়েদি হয়ে আসে, তাহলে তোমরা প্রতিদানের মাধ্যমে ফিদিয়া নিয়ে থাকো, আর তা হারাম করা হয়েছে তোমাদের প্রতি তাদেরকে বের করে দেওয়া। তোমরা কি আল কিতাবের কিছু অংশের সাথে ঈমান আনছ আর কিছু অংশের সাথে অবিশ্বাস করে যাচ্ছ? তাহলে তোমাদের মধ্য থেকে যারা এমন করবে তাদের প্রতিফল এছাড়া আর কি বা হতে পারে যে দুনিয়ার জীবনে রয়েছে অপমান, আর কিয়ামতের দিন তাদেরকে ফেরানো হবে কঠিন আযাবের দিকে। আর আল্লাহ খবর নেন যা কিছু তোমরা করে যাচ্ছ। তো যে ব্যক্তি মহারাজার পক্ষ থেকে রাজা নির্বাচন হয়েছে সে কখনো মানুষ মারবে না, কিন্তু যে ব্যক্তি গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের, মোল্লাতন্ত্রের পক্ষ থেকে রাজা নিযুক্ত হয়েছে সে গুম, খুন এবং হত্যার রাজনীতি করবে। এবং 5 দশকের বাংলাদেশ সাক্ষী, নিজের বুকে হাত রেখে বলেন শেখ মুজিবুর রহমান কাউকে খুন করেননি, নিজের বুকে হাত রেখে বলেন জিয়াউর রহমান সাহেব কাউকে খুন করেননি, নিজের বুকে হাত রেখে বলেন হুসাইন মোহাম্মদ এরশাদ কাউকে খুন করেননি, নিজের বুকে হাত রেখে বলেন খালেদা জিয়া কাউকে খুন করেননি, নিজের বুকে হাত রেখে বলেন শেখ হাসিনা কাউকে খুন করেননি। এরা রাজা নয়, রাজা তো আমরাই। এরা জনগণকে নিজেদের গোলাম বানিয়ে রেখেছে। তো আমরা রাজা হচ্ছি মহারাজার পক্ষ থেকে। তো এরা সবাই এই দুনিয়ার জীবনে পাচ্ছে অপমান। 2 নম্বর সূরা আল বাকারার 86 আয়াতে বলা আছে, উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ফালা ইখাফফাফু আনহুমুল আযাব ওয়া লাহুম ইনসারুন। এরাই যারা দুনিয়ার জীবনকে আখিরাতের পরিবর্তে ক্রয় করবে, তাহলে তাদের থেকে আযাব হালকা করা হবে না, তাদের কোনো সাহায্যও করা হবে না। তো আমি রাজা, মহারাজার কাছে আমাকে ফেরত যেতে হবে, আমাকে শান্তির ইসলামে প্রবেশ করতে হবে। কিন্তু আরব ইতিহাসের প্রফেট মুহাম্মদ সাহেবের মতো কাউকে অস্ত্র দেখিয়ে কিংবা যুদ্ধ করে জোরপূর্বক ইসলামের শান্তির ছায়াতলে প্রবেশ করাতে হবে না। 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউউম মুবিন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সবাই ইসলামের শান্তির ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য দুশমন। তা আপনি আমি রাজা, মহারাজার পাঠানো ইসলামের শান্তির ছায়াতলে প্রবেশ করেছি। কাউকে করানোর দায়িত্ব আমার আর আপনার না। যদি আপনি আমি রাজা হই, আপনার ক্যারেক্টার দেখে আসবে তারা।
তো আল্লাহ তাআলা আমাকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, ঠোঁট দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ, চোখ, কান সবকিছু সুন্দরভাবে দিয়েছেন। 90 নম্বর সূরা আল বালাদ 8 থেকে 10 আয়াতগুলিতে আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আচ্ছা, তাহলে আমি কি তাকে দুটো চোখ দেইনি, আর জিভ এবং দুটো ঠোঁট দেইনি, আর মানুষকে হিদায়াতের জন্য দুটো পথ যে বলে দিয়েছি? 36 নম্বর সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে বলা আছে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে আমি ওদের মুখে সিলমোহর করে দেব, আর ওদের হাত দুটো আমার সাথে কথা বলবে, আর তাদের পা দুটো সাক্ষী দেবে ওরা যা কিছু কামাই করেছে সে বিষয়ে। এ হচ্ছে মহারাজার পক্ষ থেকে কালাম। 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 36-37 আয়াত দুটিতে আল্লাহ কি বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কোরআনের যে বিষয়ে তোমার সম্পূর্ণ অজানা সেই বিষয়ে অনুসরণ করতে চেও না, নিশ্চয় কান, চোখ আর মন এসবের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। পরের আয়াতে বলা হচ্ছে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তুমি জমিনের বুকে দর্পের সাথে হাঁটবে না, নিশ্চয় তুমি জমিনকে চূর্ণ বিচূর্ণ করতে পারবে না, আর মাথা উঁচু করে পাহাড়ের চূড়ায়ও পৌঁছতে পারবে না। তা আমি আজ রবের ইসলামী কিংডমে একজন মুসলিম নাগরিক, আমি একজন কিং, আর বাংলাদেশ নামক একটি ভূখণ্ডের একটি দেশের সাধারণ নাগরিক। তো বাংলাদেশের মধ্যে আমি ইসলাম প্রতিষ্ঠা করার পূর্বে আমাকে আমার বডি নামক প্রজাতন্ত্রে পূর্ণ ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, কেবল কোরআনের কনস্টিটিউশন মতে, কোরআনের বিধান মতে, আরব ইতিহাসের প্রফেট মুহাম্মাদের হাদিস মতে, অন্যদের ভূমি দখল করে নয়। আল্লাহ বলেন 66 নম্বর সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা নিজেদেরকে অতঃপর নিজ পরিবার পরিজনকে সেই আগুন থেকে বাঁচাবে যার ইন্ধন হচ্ছে মানুষ এবং পাথর, যেখানে রুক্ষ দুর্ধর্ষ শক্তিধর মালাইকাদেরকে মোতায়েন করা হয়েছে। তারা আল্লাহ তাআলার কোনো হুকুমের নাফরমানি মোটেই করে না, তাদেরকে আল্লাহ যে হুকুম দেন তাই তারা পালন করে। তা আমি রাজা, মহারাজার কাছে আমাকে ফেরত যেতে হবে। আমার ব্যক্তি জীবনকে প্রথমে কি করতে হবে? কোরআন মতে প্রতিষ্ঠা করতে হবে। আমাকে আমার বডি নামক প্রজাতন্ত্রে পূর্ণ ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। তারপর আমার মা বাবা, ভাই বোন, স্ত্রী, পুত্র, পরিজন যারা রয়েছে, সোসাইটি রয়েছে, তারপরে দেশ। তো আমার 3.5 বডিতে আমাকে রাজা বানানো হয়েছে। আমার হাত, আমার পা, আমার মুখ, আমার চোখ, আমার কান, আমার অঙ্গ প্রত্যঙ্গ, মোট কথা পুরা বডি নামক রাষ্ট্রকে পরিচালনা করতে হবে রবের বিধান মতে, যে বিধান আমার জন্য যথেষ্ট। 29 নম্বর সূরা আল আনকাবুতের 51 নম্বর আয়াত তার প্রমাণ। আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইতলা আলাইহিম ইন্না ফি যালিকা লারাহমাতাও ওয়া যিকরা লিকাওমিন ইউমিনুন। তাহলে মানুষের জন্য কি যথেষ্ট নয় যে আমি তোমার কাছে লিখিত আল কিতাব নাজিল করেছি, যা তাদেরকে পড়ে শোনানো হচ্ছে? নিশ্চয়ই এই লিখিত গ্রন্থে রহমত এবং উপদেশ নিহিত রয়েছে মুমিন কওমের জন্য। আমি আপনাদের কাউকে কখনো দাওয়াত দিই না আপনারা আমার এই গবেষণাকে অ্যাকসেপ্ট করেন, কিন্তু আমি কোরআনের আয়াত দিলে যদি অমান্য করেন তাহলে বুঝতেই পারবেন সমস্যা কোথায়। তো আমার বডি, আমার রাষ্ট্র, আমার কিংডম, আমার এই 3.5 বডি, আমার ব্রেন, আমার মন্ত্রণালয়, আমার সেক্রেটারিয়েট, আমার হাত, আমার পা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমার হৃদয়, আমার গণভবন, কারণ সেখান থেকে আমি সবকিছু ডিসিশন নিতে পারি। আমার বডি কোরআন মতে চলছে কিনা সেটি দেখার দায়িত্ব শুধুমাত্র আমার, কারণ আমি রাজা, মহারাজা আমাকে চয়ন করেছেন। অন্য আর কারোরটা দেখার দায়িত্ব আমার নয়।
তো আমি বাংলাদেশি সেবা পার্টির লোক, প্রথমে আমার নিজস্ব স্টেটের ইনসান মাহবুবুল্লাহ যশোরীকে বাসার শ্রেণীর সোনার মাহবুবুল্লাহ বানাতে হবে। আমি ডক্টর একিউ মাহবুবুল্লাহ যশোরী আমার এই বডিকে সোনার মাহবুবুল্লাহ বানাতে হবে আয়াতের মাধ্যমে। তখন সোনার বাংলাদেশের লোকেরা আমাকে দেখে জানবে যে আমি কোরআনের প্রচারক। আমি কোনো মানুষের ফলসফাকে মানি না। আমি গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, মূল্যতন্ত্র। আমি রব্বানি তন্ত্রকে মানি, এই কনস্টিটিউশনকে মানি। আর এই কনস্টিটিউশন আজকের 2022 সালের বাংলাদেশের কনস্টিটিউশনকে যখন পরীক্ষা করে তখন 80% আমাদের কনস্টিটিউশন কোরআনের কথা বলে, কিন্তু আমাদের সমাজ জানে না আমি কনস্টিটিউশন পড়েছি। তো আমার কিংডম, আমার যে কিংডম, আমার বডি নামক যে আমার রাষ্ট্র, আমার কিংডম, এই কিংডমকে আরব ইতিহাসের এবং বাংলাদেশের ইতিহাসের সর্বপ্রকারের দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী সকল শয়তান এবং ইবলিস নেতা, নেত্রী এবং কর্মীদের থেকে মুক্ত করে নিজের ভিতরে যে অবস্থিত রবের বার্তাবাহক সকল রাসূলগণকে হাইলাইট করতে হবে। 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আর তোমরা সবাই আল্লাহ তাআলার রজ্জু কোরআনকে একত্রে মজবুতভাবে আঁকড়ে ধরো। আর 3 নম্বর সূরা আল ইমরানের 101 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? ওয়া কাইফা তাকফুরুনা ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ ওয়া ফীকুম রাসূলুহু। আর কেমনে অস্বীকার করবে আল্লাহকে? তোমাদের উপরেই তো আল্লাহ তাআলার আয়াত তিলাওয়াত করে শোনানো হচ্ছে, আর তোমাদের ব্যক্তিত্বের মাঝে আল্লাহ তাআলার রাসূল মওজুদ রয়েছে। এছাড়া নিজের হৃদয় থেকে আল্লাহ তাআলার হুলুলকে জাগ্রত করতে হবে। আমি রাজা, আমার ভিতরে মহারাজা হুলুল হয়ে আছেন, সেই মহারাজাকে জাগ্রত করতে হবে। 8 নম্বর সূরা আল আনফালের 24 নম্বর আয়াত মতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম ওয়া আলামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, সবাই তোমরা আল্লাহ ও বিশেষ বার্তাবাহক রাসূলের ডাকে সাড়া দিবে। তোমাদেরকে যখন এমন কাজে ডাকা হবে যাতে তোমরা জিন্দেগীর অধিকারী হতে পারবে, তোমরা জেনে রাখো আল্লাহ মানুষ এবং তার অন্তরের মধ্যে সর্বদা হুলুল তথা জাগ্রত হয়ে থাকেন। আর এই কথাও সত্য যে একমাত্র আল্লাহ হলেন সুমহান, যে আল্লাহ তাআলার দিকে তোমরা সবাই একত্রিত হবে। তো আমার একমাত্র অভিভাবক বানাতে হবে আল্লাহ তাআলাকে, আর বর্জন করতে হবে তাগুতকে। তাহলে আমার সাথে আমার রব কথা বলবেন, যার ফলে আমি আমার আশপাশ উজ্জ্বল করতে পারবো। 2 নম্বর সূরা আল বাকারার 257 নম্বর আয়াতের শুরুতে কি বলা আছে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাদেরই অভিভাবক যারা আল্লাহকে মেনে চলে, তাদেরকে আল্লাহ অন্ধকার মতবাদ থেকে বের করে আলোর মতবাদে নিয়ে আসেন। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান-নূর ইলায-যুলুমাত। আর যারা অবিশ্বাসী কাফের তাদের অভিভাবক হচ্ছে শয়তানি চক্র, তাগুত। ওরা তাদেরকে আলোর মতবাদ থেকে বের করে অন্ধকারের দিকে ঠেলে নিয়ে যায়, অন্ধকার মতবাদের দিকে। উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এরাই অগ্নিবাসী হয়ে তার মধ্যে চিরস্থায়ীভাবে বসবাস করে। তো আমার কনস্টিটিউশন এটি আলোর কনস্টিটিউশন। তা আল্লাহ কি করেন? এই কনস্টিটিউশনের মাধ্যম দিয়ে আমাকে তাগুতের কনস্টিটিউশন থেকে দূরে রাখেন। আর তাগুতের কনস্টিটিউশন কি? গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, মূল্যতন্ত্র। এদের সকলের কাছে আলাদা আলাদা কনস্টিটিউশন রয়েছে। তো আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে রাজা নির্বাচিত হয়েছি বিধায় আমার কনস্টিটিউশন হচ্ছে নির্ভুল। 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াত যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটি সেই কনস্টিটিউশন যার ভিতরে কোনো সন্দেহ নেই।
আর গণতন্ত্রের কনস্টিটিউশন সন্দেহ যুক্ত, রাজতন্ত্রের কনস্টিটিউশন সন্দেহ যুক্ত, সমাজতন্ত্রের কনস্টিটিউশন সন্দেহ যুক্ত, আর মোল্লাতন্ত্রের কনস্টিটিউশন সন্দেহযুক্ত। কিন্তু রব্বানি তন্ত্রের কনস্টিটিউশন সন্দেহ মুক্ত। তো মহারাজার পক্ষ থেকে আমি একজন রাজা, আমার কনস্টিটিউশনাল কোরআন। 4 নম্বর সূরা আন-নিসা এর 59 এবং 60 আয়াত দুটিতে আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। তোমরা যারা ঈমান এনেছো শোনো, সবাই তোমরা আল্লাহ তাআলার অনুগত হও আর বিশেষ বার্তাবাহক রাসূলের অনুগত হও, আর তোমাদের মধ্যে যারা উলিল আমর ব্যবস্থাপক রয়েছে তাদেরও। যদি তোমরা কোনো বিষয়ে বিতর্কে লিপ্ত হও তাহলে সে বিষয়ে আল্লাহ তাআলার এবং আল্লাহ তাআলার বিশেষ বার্তাবাহক রাসূলের দিকে উপস্থাপিত করবে। যদি তোমরা সত্যি আল্লাহ তাআলার উপরে আর আখিরাতের দিন সম্পর্কে আস্থাবান হয়ে থাকো, এই কাজ তো খুবই ভালো, এর পরিণামও যে চমৎকার। তো আজকের 2022 সালে আমার দেশের ভোট চুরি করে মাদার অফ মাফিয়া শেখ হাসিনা গদিতে বসে আছে, তার সাথে আমার মতবিরোধ হচ্ছে। এদেশের জনগণ ভুকা ন্যাঙ্গা রয়েছে। প্রত্যেকটি বাংলাদেশি কোটিপতি, কিন্তু এই টাকাগুলো খাচ্ছে কারা? এই দেশে যে যখন জন্ম নিচ্ছে সে কোটিপতি হয়ে জন্ম নিচ্ছে। এই টাকাগুলি কখনো খাচ্ছে শেখ মুজিবুর রহমান সাহেবের ফ্যামিলির লোকেরা, কখনো খাচ্ছে জিয়াউর রহমান সাহেবের ফ্যামিলির লোকেরা, এবং যারা এই দুটি ফ্যামিলির সাথে সম্পর্ক রেখে চলেছে। এখন জিজ্ঞাসা করতে পারেন যে এই কোটিপতি হয়ে জন্ম নেওয়া সন্তানেরা না খেয়ে মরছে, ভিন দেশে যে এমন কষ্টের কাজ করছে কেন? আর এদেশে কেন 35 লক্ষ ভিনদেশিরা এসে চাকরিজীবী করে খাচ্ছে? তো এই লোকগুলোকে আপনি 1 কোটি টাকা দিবেন কোত্থেকে? এই কোরআনের 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াত থেকে আপনি আমি জানতে পারবো প্রত্যেকটি বাংলাদেশি কোটিপতি কেমনে, আর এদের পক্ষ থেকে যাকে রাজা নিযুক্ত করা হয়েছে সে আল্লাহ তাআলার পক্ষ থেকে না, যার কারণে এদের সব কিছু খেয়ে শেষ করে দেয়। এমনকি এদের নামে ভিনদেশ থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে আসে। তো আপনি আমি যখন জন্ম নিই তখন আপনি আমি কোটিপতি হয়ে জন্ম নিই, আর এই টাকাটা কোত্থেকে আসবে? 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতে লেখা রয়েছে, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়া রাসূল ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। তোমার কাছে মানুষেরা জানতে চায় খনিজ সম্পদ সম্পর্কে, তুমি বলে দিবে খনিজ সম্পদ তো আল্লাহ ও আল্লাহ তাআলার রাসূলের কাজের জন্যই। সুতরাং তোমরা সবাই আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করো, নিজেদের মধ্যেকার যোগ সম্পর্কের উন্নতি সাধন করো, আল্লাহ তাআলার তাবেদার হও আর আল্লাহ তাআলার রাসূলের তাবেদার হও যদি তোমরা সত্যিকার মুমিন হয়ে থাকো। তো আমি তো মহারাজার পক্ষ থেকে রাজা আমার এই বডির জন্য, কিন্তু যখন আমাকে এই দেশের মানুষের রাজা নির্বাচন করা হবে তখন প্রত্যেকটি মানুষ কোটিপতি হবে। কারণ এই দেশটি 18 কোটি মানুষের, কিন্তু এই দেশটি লুটে পুটে খাচ্ছে 5 দশক থেকে শেখ মুজিবুর রহমান সাহেবের ফ্যামিলির লোকেরা, জিয়াউর রহমান সাহেবের ফ্যামিলির লোকেরা। এই দুটি পার্টিতে যারা বড় বড় তারা সবাই বড় বড় ডাকাত। বাংলাদেশ আওয়ামী লীগের 100 জনের মধ্যে 99 জন লোক দুর্নীতিবাজ, আর বিএনপির 100 জনের মধ্যে 98 জন দুর্নীতিবাজ। এরা লুটপাট করে খায় আর আল্লাহ তাআলার এই বিধানের ধারে কাছেও আসে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তো বলেই দিয়েছেন রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্কই নেই। আবার কি বলেছেন? বিএনপি শরিয়া আইনে বিশ্বাসী না। আর আওয়ামী লীগের ব্যাপারে আমার কিছুই বলতে হবে না। বাইতুল মোকাররমে আওয়ামী লীগের যুগে কোরআন জ্বালানো হয়েছে,
হাটহাজারী মাদ্রাসাতেই কোরআন পদদলিত হয়েছে। আমাদের দেশের নর্দমাতে কোরআন পাওয়া যায়। আমাদের দেশে লর্ড হনুমানের রানের উপরে কোরআন পাওয়া যায় পূজা মণ্ডপে। তো কোরআনের 4 নম্বর সূরা নিসার 60 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালান বাঈদা। তুমি কি তাদেরকে দেখোনি যারা দাবি করছে তোমার কাছে যা নাজিল হয়েছে আর তোমার আগে থেকে যা নাজিল হয়ে আসছে এসবে তারা আস্থাবান, অথচ তারা নিজেদের সমস্যা দিয়ে নিয়ে যায় তাগুতের কোরআন বিরোধী আইনের কাছে সমাধানের জন্য। কিন্তু তা যে অমান্য করার জন্য হুকুম দেওয়া হয়েছে কোরআন দ্বারা, আসলে শয়তান নিজ চাহিদা মতে ওদেরকে বিভ্রান্ত করে দূরে সরিয়ে নিয়ে যায়। তো আমি আখিরাত সম্পর্কে আস্থাবান। তো আমার যখন আজ শেখ হাসিনার সাথে মতবিরোধ হয়েছে, তখন আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে রাজা হয়ে শেখ হাসিনার বিরুদ্ধে আল্লাহ তাআলার মহারাজা তার আদালতে আমি কেস দায়ের করে দিয়েছি। ফয়সালা কিয়ামতের দিন হবে। আমার নামে ঋণ নেওয়া হয়েছে। 5 দশকের বাংলাদেশ আমার নামে ঋণ নিয়েছে। আমার অজান্তে, আমার সিগনেচার ছাড়াই শুধু আমার নাম নিয়ে নেওয়া হয়েছে। কারণ এদের কাছে যে কনস্টিটিউশন রয়েছে সেই কনস্টিটিউশন কোনোদিন মানুষকে আলোর পথ দেখাবে না। এরা সবাই ধোঁকাবাজ। 5 দশকের বাংলাদেশ যাদের দ্বারা পরিচালিত হয়েছে, এদের কারোর কাছে কোরআনের কোনো ন্যূনতম জ্ঞান নেই। কিন্তু এরা যখন কথা বলে তখন মনে হয় যেন এই দেশ স্বর্গময় হয়ে গেছে। মূলত হয়নি। এই দেশ স্বর্গময় শুধু 2টি ফ্যামিলির জন্য। তো আপনাকে নিজ নিজ জায়গায় নিজ নিজ বডির রাজত্ব করতে হবে আর সত্য কথা বলতে হবে। কারণ এই কোরআনের 33 নম্বর সূরা আল আহজাবের 70 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুলু কওলান সাদীদা, সদা সত্য কথা বলবে। 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে বলা হচ্ছে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আলিফ লাম রা, এই যে কিতাবখানা যা তোমার কাছে নাজিল করেছি যেন তুমি মানব সমাজকে অন্ধকার মতবাদ থেকে আলোর মতবাদ দিকে বের করে আনতে পারো, একমাত্র তাদেরই রবের অনুমতি ক্রমে মহা সম্মানিত ও প্রশংসার যোগ্য মহান সত্তার পথের দিকে। তো যদি আপনি সেটি পারেন, আল্লাহ আপনার সাথে কথা বলবেন। 42 নম্বর সূরা আশ-শুরা এর 51-52 আয়াত দুটিতে আল্লাহ কি বলেন, ওমা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাব আও ইরসিলা রাসূলান ফায়ুহইয়া বিইذনিহি মা ইয়াশা ইন্নাহু আলিয়্যুন হাকীম। আর কোনো বাশার মানুষের এমন সামর্থ্য নেই যে আল্লাহ তার সাথে নিজে কথা বলবেন, তবে ওহির মাধ্যমে কিংবা পর্দার আড়াল থেকে অথবা নিজ মর্জি মেহেরবানিতে কোনো বার্তাবাহক রাসূল পাঠিয়ে। তা আল্লাহ যখন আপনার আমার সাথে কথা বলবেন 3টি মাধ্যম, সরাসরি ওহির মাধ্যমে, অথবা পর্দার আড়াল থেকে, অথবা রাসূল পাঠিয়ে। বাশার রাসূল রবের অনুমতি ক্রমে ওহি পৌঁছে দেয়। রবের খুশির উপরে সব নির্ভর করছে। নিশ্চয় রব হলেন সুমহান মর্যাদা সম্পন্ন মহাবৈজ্ঞানিক। তা আল্লাহ যখন আপনার সাথে কথা বলেন, আপনার ভয় কিসের? মহারাজা রাজার সাথে কথা বলছে, তো আপনাকে রাজা হতে হবে। 42 নম্বর সূরা আশ-শুরা এর 52 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। ঠিক এইভাবে আমি তোমার কাছে ওই যোগে প্রকাশ করি আমার হুকুমের রূহ তথা নির্যাস। তুমি জানতে না লিখিত আল কিতাব কি জিনিস আর ঈমান কি জিনিস, কিন্তু আমি এই আল কিতাবকে একটি উজ্জ্বল আলোকে পরিণত করেছি, যে আল কিতাবের সাহায্যে আমার বান্দাদের মধ্যে
যে খুশি সরল সহজ সত্য সনাতন পথ দেখে থাকে। আর তুমিও সেই আল কিতাবের সাহায্যে সরল পথ দেখিয়ে থাকো। তো আমাকে বিজয় রাজা হওয়ার জন্য আমার মালিকানায় রয়েছে বডি নামক রাষ্ট্রের 19 জন মন্ত্রী, যাদেরকে আমরা নবী বলি। 74 নম্বর সূরা আল মুদ্দাসসিরের 30 নম্বর আয়াতে বলা আছে, আলাইহা তিসআতা আশার, মানুষের উপরে 19-এর ভেদ রয়েছে। আর এই 19 আরবি অক্ষরের তাসমিয়া এবং 19 জন নবী। তাসমিয়া কি? 1 নম্বর সূরার 1 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অশেষ দয়ালু আল্লাহ তাআলা নামের সাথে। একটু গণনা করে দেখুন 19টি অক্ষরের বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আসুন 19 জন নবীদের নাম আমি আপনাদের সামনে তুলে ধরব। আমার বিজয় রাজা হওয়ার জন্য আমার মালিকানায় রয়েছে বডি নামক রাষ্ট্রে 19 জন মন্ত্রী। এরা কারা? ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, নূহ, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা, হারুন, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস, ইসমাইল, আল-ইয়াসা, ইউনুস, লূত, ইদ্রিস। এরা সবাই আমার বডি নামক রাষ্ট্রের মন্ত্রী। কোথায় খুঁজে পেলাম? 6 নম্বর সূরা আল আনামের 82 থেকে 90, 19 নম্বর সূরা মারিয়ামের 56 নম্বর আয়াত। তো 6 নম্বর সূরা আল আনামের 90 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? উলাইকাল্লাযীনা হাদাল্লাহ ফাবিহুদাহুম ইক্তাদি কুল লা আসালুকুম আলাইহি আজরা ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন। এরাই তো সেই দল যাদেরকে আল্লাহ সত্য সনাতন পথের অনুসারী করেছেন। সুতরাং তুমিও তাদের হিদায়াতের ইক্তেদা করো। তুমি বলে দাও, আমি এই কোরআনের পারিশ্রমিক চাই না তোমাদের কাছে। এ যে সারা জাহানের জন্য একমাত্র উপদেশ, একটি কনস্টিটিউশন। এর ভিতরেই রয়েছে এই নবীর 19 জন নবী। এর ভিতরে মোহাম্মদ যে নবী এরকম একটি শব্দ নেই। আরব ইতিহাসের প্রফেট মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইতিহাসের প্রফেট, কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কোরআনের প্রফেট না। কোরআনের দৃষ্টিতে মোহাম্মদ কাকে বলা হয়? 48 নম্বর সূরা আল ফাতহ এর 29 নম্বর আয়াতের শুরুতে কি বলা আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল। তো আপনাকে এবং আমাকে এই 19 জন নবীদের কি করতে হবে? ইক্তেদা করতে হবে। এছাড়াও রয়েছে আমার স্টেটের এমপি সমাজ। 4 নম্বর সূরা আন-নিসা এর 69 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মাইয়ুতিইল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। যে কেউ আল্লাহ ও আল্লাহর বিশেষ বার্তাবাহক রাসূলের অনুগত হয়েছে, তারাই তো এমন লোকের সঙ্গী সাথী হবে যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন। বিশেষ খবর প্রদানকারী সকল নবীগণ, সত্য সাধক সিদ্দিকগণ, প্রত্যক্ষ সাক্ষ্যদাতা শহীদগণ এবং সংশোধনকারী সালেহিনগণ, বন্ধু হিসেবে এরাই তো উত্তম। এসব কোরআনের ভিতরে মজুদ রয়েছে, কোরআনের বাহিরে না। যখন কোরআনের বাহিরে এদেরকে তলাশ করবেন তখন হবে লাপড়া এবং ঝগড়া। 37 নম্বর সূরা আস-সাফফাতের 130-131 আয়াত দুটিতে কি বলা হচ্ছে? সালামুন আলা ইলিয়াসিন, ইলিয়াসিনের উপরেও শান্তি বর্ষিত হয়েছে। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি তো এভাবে উত্তম কর্মকারীদেরকে পারিশ্রমিক দান করে থাকি। 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 87 থেকে যখন আমরা দেখব তখন সেখানে আমরা পাব ওয়াজান্নুন আর নুন সাহেব, আবার পাবো ইসমাইল, ইদ্রিস, ওয়াজাল কিফিল, আবার কি পাবো?
10 নম্বর সূরা ইউনূসের 50, 61 এবং 48। তো সূরা আম্বিয়া 21 নম্বর সূরা আল আম্বিয়ার 87 এবং 85 আয়াত দুটিতে আমরা কি পেলাম? ওয়াদা নুন পেলাম, ইসমাইল, ইদ্রিস, ওয়াদাল কিফিল পেলাম। আর 10 নম্বর সূরা ইউনূসের 50 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? কুল আরাইতুম ইন আতাকুম আযাবু বায়াতান আও নাহারাম মাযা ইস্তাজিলু মিনহুল মুজরিমুন। তুমি বলে দাও, তোমরা কি দেখতে পাচ্ছ না যে তোমাদের উপরে যখন আল্লাহ তাআলার আযাব এসে পড়বে রাতের বেলা কিংবা দিনে, তখন আর অপরাধী দল কি নিয়ে তাড়াহুড়া করবে? তারপরে আল্লাহ কি বলছেন 61 নম্বর আয়াতে? এই আয়াতের শেষে বলা হচ্ছে ওয়ামা ইয়াযুবু আর রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়ালা আসগরা মিন যালিকা ওয়ালা আকবারা ইল্লা ফি কিতাবিম মুবিন। এখানে বলা হচ্ছে আমি তোমাদের সামনেই থাকি, তোমার রবের সামনে তিল পরিমাণ কোনো জিনিসই গোপন থাকে না, দুনিয়ার বুকে কিংবা আসমানে, ছোট কিংবা বড় এমন কোনো জিনিস নেই এই সুস্পষ্ট কিতাবে যা রেকর্ডে নেই, যা উল্লেখ নেই। তো এই রেকর্ডের সব উল্লেখ রয়েছে। তাই শুরুতে কি বলা হচ্ছে? ওমা তাকুনু ফি শাআনি ওমা তাতলু মিনহু মিন কুরআনি ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুননা আলাইকুম শুহুদান ইয তুফিদুনা ফি। তোমরা যে অবস্থাতেই থাকো না কেন, কিংবা কোরআনের কিছু অংশ যখন তোমরা পড়তে থাকো অথবা আর কোনো কাজ নিয়ে তোমরা যখন ব্যস্ত থাকো, আমি তোমাদের সামনেই থাকি। 10 নম্বর সূরা ইউনূসের 84 আয়াতে কি বলা হচ্ছে? ওয়াকালা মূসা ইয়া কওমি ইন কুনতুম আমানতুম বিল্লাহ ফাআলাইহি তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন। আর মূসা বলে, হে কওম, তোমরা যদি আল্লাহ তাআলার উপরে ঈমান এনেই থাকো তাহলে আমার উপরে ভরসা রাখো, আল্লাহ তাআলার উপরে ভরসা রাখো, সত্যই যদি অনুগত মুসলিম হয়ে থাকো। 31 নম্বর সূরা লুকমানের 12 নম্বর আয়াতে আমরা পাচ্ছি ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমাতা, আমি তো লুকমানকে বিজ্ঞানের কৌশল দান করেছি। আবার 2 নম্বর সূরা আল বাকারার 249 আয়াতে পাচ্ছি ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদ। তালুতকে পাচ্ছি। আবার আমরা যখন 3 নম্বর সূরা আল ইমরানের 33 নম্বর আয়াত পড়ি তখন পাই ইন্নাল্লাহ আস্তাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। নিশ্চয় আল্লাহ আদম, মানুষ, নূহ, ইব্রাহিম এবং ইমরানের বংশধরগণকে বিশ্ব জগতে মনোনীত করেছেন। আর 3 নম্বর সূরা আল ইমরানের 42-43 আয়াত থেকে আমরা কি জানি? ওয়াইদ ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহ আস্তাফাকি ওয়া তাহহারাকি ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন ইয়া মারইয়াম উকনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। আর মালাইকারা যখন বলে, হে মারিয়াম, আল্লাহ তোমাকে মনোনীত করেছেন, পবিত্র করেছেন, গোটা জাহানের নারী জাতির উপরে তোমাকে মনোনীত করেছেন। হে মারিয়াম, নিজ রবের আদেশ নিষেধ পালনের ক্ষেত্রে যত্নবান হও, সেজদা এবং রুকু করো যারা রুকু করছে তাদের সাথে। তো এই যে নামগুলি আমরা দেখলাম, 19 জন নবীদের পরেও আমরা এই সব নামগুলি কোরআনে পাই। এদেরও অনুসরণ আপনাকে আমাকে করতে হবে, এদেরকেই বন্ধু বানাতে হবে। কোরআনের বাহিরে যদি কোনো ক্যারেক্টারকে আমি তালাশ করি, সেখানে হবে ফিতনা। 3 নম্বর সূরা আল ইমরানের 83 নম্বর আয়াত থেকে আমাদের জানতে হবে, আমি নিজের ইচ্ছায় মহারাজার কিংডমে রাজা হতে পেরে ধন্য। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। মানুষের আল্লাহ তাআলার দেওয়া জীবন ব্যবস্থা ছাড়া অন্য কিছু মানতে চায় নাকি? অথচ ইসলাম কায়েম রয়েছে আল্লাহ তাআলার জন্য আসমান সমূহে এবং জমিনে, ইচ্ছায় এবং অনিচ্ছায়। আর আল্লাহ তাআলার দিকে সবকিছুই হাজির করা হবে। তো আমার জীবনে রব্বানিতন্ত্রের বিপরীত গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র এবং মোল্লাতন্ত্রের কোনো দাগ পড়বে না। আমার বডি নামক স্টেটে ইবলিশ শয়তানের সেকুলারিজমের, ন্যাশনালিজমের, পার্সোনালিজমের এবং কমিউনিজমের কোনো ভয়ঙ্কর এই যে সব ইজম রয়েছে, এসবের কোনো ইজমের দাগ পড়বে না। এমত অবস্থায় শান্তির রাজ্য থেকে সর্বোত্তম কাজ করে আমি সর্বোত্তম তাকওয়ার ডিগ্রি অর্জন করে নিয়ে
মৃত্যুবরণ করতে পারলে আমার পরের জীবন হবে ধন্য। তখন আমার মৃত্যুতে লাল গালিচা বিছানো হবে, স্বাগতম জানানো হবে, সালামুন আলাইকুম তিবতুম বলা হবে, কারণ আমি রাজা ছিলাম আর মহারাজার কাছে উপস্থিত হয়েছি তাই। 67 নম্বর সূরা আল মুলকের প্রথম দুটি আয়াতে কি বলা হচ্ছে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সকল বরকত মহিমা সেই সুমহান রবের, যে রবের হাতে বিশেষ একটি দেশের কর্তৃত্ব রয়েছে আর সব জিনিসের উপর রবের পূর্ণ ক্ষমতা রয়েছে, কুদরত রয়েছে। যে রব মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যেন তোমাদেরকে পরীক্ষা করে দেখতে পারেন তোমাদের মধ্যে কাজের দিক থেকে কে বেশি উত্তম কাজ করতে পারে। আর রব হলেন মহাসম্মানিত, পরম ক্ষমাশীল। আর 16 নম্বর সূরা নাহলের 32 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। যে সকল লোকেরা পবিত্র অবস্থায় থাকে তাদের জান কবজ করার জন্য মালাইকা ভূপৃষ্ঠের মোতায়েনকৃত শক্তিসমূহ যখন আসবে তখন মালাইকারা এদেরকে বলবে সালামুন আলাইকুম, স্বাগতম, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, তোমরা যে কাজ করতে তারই বদলে এখন জান্নাতে প্রবেশ করো। 41 নম্বর সূরা হামিম আস-সিজদা ফুসসিলাত এর 30, 31, 32 আয়াতগুলিতে আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আর যারা বলবে আল্লাহ তাআলাই আমাদের রব, তারপরে মজবুতভাবে তাতে কায়েম থাকবে, তাদের কাছে বিশেষ শক্তি মালাইকা পাঠাবো। তারা বলবে যেন তোমরা ভীত না হও, শোকার্ত না হও, আর তোমরা জান্নাত লাভে খুশি হও যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। আমি তো তোমাদের বন্ধু পার্থিব জীবনে আর আখেরাতেও, আর তোমাদের জন্যই তো সেখানে ওই সব জিনিসই রয়েছে যা কিছু তোমাদের মন চাইবে, আরো যা কিছুর জন্য তোমরা আবেদন জানাবে। ক্ষমাশীল দয়াময়ের পক্ষ থেকে সংবর্ধনার জন্যই তা মজুদ থাকবে। তাই আসুন আমরা সবাই রবের ইসলামী কিংডমে মুসলিম রাজা হয়ে নিজেদের বডিকে কোরআনের কনস্টিটিউশন মতে পরিচালনা করে এই জগৎ থেকে বিদায় নিয়ে চলে যাই। আর যদি আপনি আপনার জীবনে কোনো ধরনের যারা রক্তপাত ঘটায়, ধর্মের নামে হোক, পলিটিক্সের নামে হোক, এমন রাজাদের সাথে দেন, এমন ব্যক্তিদের সাথে দেন, তাহলে এই কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইল এর 71 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, যেদিন প্রত্যেককে আল্লাহ বলছেন তাদের নেতার সাথে ডাকব। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া লা ইউজলামুনা ফাতিলা। যেদিন আমি মানব সমাজের প্রত্যেককে তাদের ইমাম তথা নেতা সহ ডাকব, তখন যার ডান হাতে তার রেকর্ড দান করা হবে তারা নিজেদের সেই রেকর্ড পড়ে দেখবে, আর তাদের সাথে একটি সুতা পরিমাণও জুলুম করা হবে না। আর 72 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ামান কানা ফি হাযি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া আদাল্লু সাবিলা। আর যে ব্যক্তি জগতে কোরআনের বেলায় অন্ধ থাকবে, আখিরাতেও সে যে অন্ধই হবে আর সরল পথ থেকে অনেক বেশি বিভ্রান্ত হয়ে পড়বে। এখন চিন্তা করে দেখুন, আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন রাজা বানিয়ে, সৃষ্টি করেছেন কোটিপতি হিসেবে, কিন্তু কোরআনের কনস্টিটিউশন যারা বাদ দিয়ে চলেছে তারাই আপনার এবং আমার জন্য ভয়ানক হয়ে দাঁড়িয়েছে। এদের সাথে দেওয়া যাবে না। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমরা যেন কোরআনের আয়াত মতে রাজা হয়ে মহারাজার কাছে ফেরত যেতে পারি এবং জান্নাত অর্জন করে নিতে পারি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।